আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদেরকে সঠিকভাবে মানুষ করাই আমাদের কর্তব্য। প্রত্যেক বাবা মারই উচিত সন্তানকে সঠিকভাবে গাইড করা, তাদেরকে মানুষের মতো মানুষ করা। কিন্তু আমরা মনের অজান্তেই শিশু মনে দাগ কেটে দিই, তাদের সামনে অনেক কিছু ভুল ভ্রান্তি করে ফেলি। তাদেরকে শাসনের নামে আমরা তাদের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিই, তাদের মনের মধ্যে অনেক সেই জিনিসগুলো রেখাপাত করি। তো একটা ঘটনার কথা আমার খুব মনে পড়ে। একটা সন্তানকে তার মা যখন বোকা দেয়, তখন সে সন্তান কাঁদতে কাঁদতে এক পাহাড়ের কোনায় গিয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমার মা খুবই মারে, আমার মা খুবই খারাপ। সুতরাং সেই শুনে শিশু মনে বহুত একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কেননা পাহাড়ে যে তার সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল, তখন সে ভয় পেয়ে যায়। সে ভাবে পাহাড়ের বুকে বোধহয় কোনো দৈত্য বাস করে। সে ছুটতে ছুটতে মায়ের কাছে চলে এসে বলে, মা দেখো না, আমি যেই বলেছি আমার মা খারাপ, আমার মা আমাকে বকা করে। সুতরাং সেই সঙ্গে সঙ্গে না পাহাড় থেকে এক দৈত্য এই রকম ভাবেই সে বলতে থাকলো। মা তার কথাটা বুঝতে পেরেছিল, হাসতে হাসতে বলল, বাবা তুমি গিয়ে বলো তোমার মা সব থেকে ভালো, তোমার মা তোমাকে খুবই ভালোবাসে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা দৌড় মেরে গিয়ে সেখানে গিয়ে বলল, আমার মা খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। যেই বলা সেই প্রতিধ্বনিত হয়ে তার কাছে সেই সাউন্ডটা ফিরে আসে। সঙ্গে সঙ্গে সেই বাচ্চা বহুত খুশি হয়ে বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি ঠিকই বলেছ, সেই বলেছে যে আমার মা খুবই ভালো। সুতরাং এর থেকে একটা জিনিসই আমরা বুঝতে পারি যে শিশু মনে কখনোই নেগেটিভ জিনিসকে আমরা দেব না, সব সময় পজিটিভ ভালো কিছুই দেব, তাহলেই সেই সন্তান ভালোভাবেই গড়ে উঠবে। রবীন্দ্রনাথের কথা আমাদের প্রত্যেকেরই মনে আছে। রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখেছিলেন, ছেলে মেয়েকে যদি মানুষ করিতে চাও তাহলে ছেলেবেলাতেই করিতে হইবে, না হলে ছেলে মেয়েই থাকিয়ে যাইবে, মানুষ হইবে না। নমস্কার।